এ বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা তো বাড়ছে, তো সচেতনতামূলক কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এই বিষয়ে আমাদের জানবেন। জি ফাতিমা, আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামে সচেতনতামূলক কোনো কার্যক্রম কিন্তু এখনো পর্যন্ত সিটি কর্পোরেশন বলি কিংবা জেলা প্রশাসন বলি কিংবা উপজেলা প্রশাসন বলি কেউ কিন্তু এটা দেখাতে পারেনি এবং প্রতিদিনই নতুন নতুন করে ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন। কোনোভাবেই যে আসলে এটা কমবে সেটা বোঝা যাচ্ছে না। তবে জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত সচেতন হবে না ততক্ষণ পর্যন্ত আসলে এই ডেঙ্গু থেকে রেহাই পাওয়া যাবে না। গত 24 ঘন্টায় চট্টগ্রামে আক্রান্ত হয়েছেন 72 জন এবং সেই সাথে মৃত্যুবরণ করেছেন 1 জন। এই চলতি মাসে কিন্তু আক্রান্ত হয়েছেন 553 জন এবং মারা গেছেন কিন্তু 8 জন। এই টোটাল এই বছরে মারা গেছে 13 জন। এই 13 জনের মধ্যে কিন্তু 8 জন হচ্ছে যে নারী, 3 জন হচ্ছে যে পুরুষ, 2 জন শিশু রয়েছে। এবং চট্টগ্রামে এই চলতি বছর আক্রান্ত হয়েছেন 1174 জন। নতুন নতুন করে প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন, কোনোভাবে যে আসলে কমবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। চট্টগ্রাম সিটি কর্পোরেশন তারা দাবি করছেন তারা কোথাও না কোথাও কিন্তু ওষুধ ছিটাচ্ছেন, তবে এখানকার যারা জনগণ আছে তারা কিন্তু বলেছেন কর্পোরেশন কোথায় ওষুধ ছিটাতে সেটা কিন্তু এখনো চোখে পড়েনি। এরপরে কর্পোরেশন দাবি করছেন তারা ওষুধ ছিটাতে। এই কর্পোরেশনের এই ওষুধ ছিটানো নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। যেই ওষুধ ছিটাতে বলে তারা দাবি করতেন সেই ওষুধের কার্যকারিতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। এই ওষুধ কোথায় কীভাবে ছিটাচ্ছে সেটা বোঝা যাচ্ছে না এবং এই ওষুধের কারণে যে আসলে কোথাও যে কমবে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না। এবং চট্টগ্রামে কিন্তু অলিতে গলিতে নালা সব জায়গায় কিন্তু মশার লাভা পাওয়া যাচ্ছে। এটা নিয়ে কেউ কোনো ধরনের কাজই করছে না, যে যেভাবে আছে আসলে সেভাবে চলছে। তবে প্রতিদিনই নতুন নতুন করে আক্রান্ত হতেন। আমরা কথা বলেছিলাম মেডিকেলের পরিচালকের সাথে, তিনি জানিয়েছেন আসলে তাদের 2টি ওয়ার্ডকে ডেঙ্গু ওয়ার্ড ঘোষণা করা হয়েছে এবং এই মুহূর্তে যে রোগীগুলো। ধন্যবাদ।